তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি তোমার সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি, পিকনিক। তো সবাই আমাদের স্টোর সবাই মিলে যাচ্ছি। তো এই যে গাড়ি সাজানো হয়ে গেছে। সাজানো বলতে আমরা ঝান্ডা লাগিয়ে দিলাম। এক সাইডে বজরংবলির ঝান্ডা, আর এক সাইডে যেহেতু আজকে 26 জানুয়ারি, তো তাই একটা ফ্ল্যাগ লাগিয়ে দিলাম। তো সবাই গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ সবাই যাচ্ছি আমরা, মোটামুটি 45 মেম্বার যাচ্ছি আমরা। তো সবাই গান শুনছে, পুরো এনজয় করছে। তো চলো। তো আমরা এসে কোকরাঝার ট্রেন লাইনে আটকে গেলাম, কারণ ট্রেন যাচ্ছে, ওই জন্য একটু লেট। চলো। তো ফাইনালি আমরা ট্রেন লাইন পার করে এসে একটা পেট্রোল পাম্পের সামনে থামালাম, কারণ আমাদের যে জেনারেটর আছে, জেনারেটর বলতে হোন্ডার জন্য একটু তেল নেব। তো সবাই এই চান্সে একটু বাথরুম টাথরুম করে নিচ্ছে। তো ওখান থেকে রওনা দিয়ে দিলাম আমরা। অলরেডি আমরা বহুত দূর চলে এসেছি, এখন রাস্তা একটু খারাপ আছে সামনে আরও। তো চক্রশিলার রোডে অ্যাকচুয়ালি আমরা ঢুকে পড়েছি। তো সামনে দেখবে আরও রাস্তা খুব খারাপ। এমনি জায়গাটা খুব সুন্দর, কিন্তু রাস্তাটা খুব খারাপ। যারা আসতে চাচ্ছ আসতে পারো, না নেই, মানে এই রাস্তা দিয়ে না আসাটা আমার জন্য খুব ভালো মনে হয়। দেখো চারোদিকের পরিবেশটাও খুব সুন্দর এইদিকে, বাট রাস্তাটার জন্যই খালি প্রবলেম, বাকি কিছু নেই আর। এমনি খুব সুন্দর জায়গা। তো চলো, যেতে যেতে আরও কথা হবে, দেখতে থাকো তোমরা। তো এই যে আমরা ভাঙা রাস্তা পার করে আসলাম, এখন একটু চিকন গলির রাস্তা আছে। এই রাস্তা দিয়ে আর একটু এগিয়ে গেলে তারপরে আমরা অলরেডি রাস্তাতে ঢুকেই আছি, মানে এখান থেকে আরও 2 কিলোমিটার 3 কিলোমিটার হবে আর কি, এই গলিটা হবে। তো আমরা অলমোস্ট চলে এসেছি। তো এই জায়গাটার নামও সরলপাড়া। তো চলো আরও এগিয়ে যাই। তো এখান থেকে আর 1.5 কিলোমিটার, ঠিক আছে। তো এইভাবে রাস্তা পাবে, একটা চিকন ব্লকের রাস্তা। তো আমরা বাস নিয়ে এসেছি, কারণ লোক বেশি, না হলে আমরা ছোটো গাড়ি নিয়ে আসতাম। তো ফাইনালি আমরা চক্রশিলাতে, সরি, সরলপাড়াতে এসে পৌঁছে গেলাম। মানে চক্রশিলা বেশি যাইতে, ওই জন্য চক্রশিলা জায়গাটার নামটা বেশি মনে পড়ে, মুখে এসে যায়। তো ফাইনালি আমরা সরলপাড়া এসে পৌঁছে গেলাম। তো চলো ভিউটা দেখো কি সুন্দর। তো এইখানে কিন্তু বহুত বহুত দূরে দূরের থেকেও আসে পিকনিকের জন্য, মানে পিকনিক স্পট খুব সুন্দর। তো আমরা সামন দিকে খাবো না, আমরা ভিতর দিকে যাবো আরও। তো এই যে সামনে গেট দেখতে পাচ্ছ, এইখানে এন্ট্রি ফিস দিতে হবে। বড় বাসের জন্য 500, ছোটো গাড়ির কত ঠিক জানি না। তো এখানে আমরা ফিসটা দিয়ে, এন্ট্রি ফিসটা দিয়ে আমরা এখান থেকে যাবো ভিতর দিকে। তো ফাইনালি আমরা এখানে টাকা দিয়ে আমরা ভিতরে ঢুকে পড়লাম। তো এখন আমরা ভিতরে আরও এগিয়ে যাব। এখানে আমরা থামবো না, কারণ এখান থেকে আরম্ভ হয় মানুষের পিকনিক খাওয়া। তো দেখতেই পাচ্ছ অলরেডি এখানে এসে পড়েছে কিছু কিছু গাড়ি। ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা, আর একটু আগে গিয়ে ব্ল্যাক কালার গাড়ি, ওই যে ওটাই হলো সরলপাড়ার মেন, মানে ফটো পয়েন্ট একটা। আই লাভ সরলপাড়া। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, আর সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা ভুটান পাহাড়। তো চলো তোমাদেরকে দেখাবো ভুটানের বর্ডার কত দূর অব্দি আছে, আর কতদিন আমাদের আসামের বর্ডার। এই যে ঝর্ণা দেখো, এইখানে এই ঝর্ণাটার জন্যই বেশি মস্তি। তো আমরা ওখান দিয়ে যাবো না, আমরা এখান দিয়ে সিধা যাবো একদম সামনের দিকে গিয়ে, একদম লাস্ট পয়েন্টে আমরা চলে যাব। না এখানে কোনো জ্যাং থাকবে, আমরা থাকবো বাস। এই সাইডে দেখতে পাচ্ছ হোটেল, মানে হোটেল বলতে এখানে বহুত কিছুই পাওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছ হোটেল, সব পাওয়া যায় এখানে, মাংস, রুটি। তো ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি পেছনে। তো এই যে মামা, তো সবাই মুখ ধুচ্ছে। তো চলো ড্রেসটা এখন আমি চেঞ্জ করে তারপরে আবার কথা বলছি।
তো ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ধুলো দিয়ে কী অবস্থা ডিগ্গিতে, কি পরিমাণে রাস্তা খারাপ, তাহলে একবার ভেবে দেখো। তো আমাদের এখন বক্সটা সেট আপ করবো, তারপরে টিফিন করব। চলো বক্সটা সেট আপ করে টিফিন করে নিই। যে সবাই গুছিয়ে নিচ্ছে দেখো। তো ফাইনালি আমাদের বক্স সেট আপ করা হয়ে গেল। তো এখন ডিম সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা টিফিন করে নেব। তো সবাইকে আগে সার্ভ করব, তারপরে আমরা নিজে খাবো। তো সবাইকে দিয়ে নিই, চলো। আর ওই সামনটায় দেখতে পাচ্ছ ইন্ডিয়ার একটা ফ্ল্যাগ যে লাগানো আছে, ওটার পরে হলো ভুটান। তো আমরা একটু মস্তি করে নিলাম, এখন জলে নেমে পড়লাম। দেখতেই পারলে তোমরা আমার ফ্রেন্ড গণেশ আর রাজুদা কানুদা কি পরিমাণে এনজয় করছে যে। তো ফাইনালি আমাদের খাওয়া আরম্ভ হয়ে গেছে। তো আমাদের বলতে সবাই বসেনি এখনো, আমরা 4-5 জন বাকি আছি, আমরা পরে খাবো, সবাইকে দিয়ে নিচ্ছি। তো ওদের খাওয়া শেষ, তো আমরাও খেতে বসে পড়লাম। তো খাওয়া দাওয়া করে এখন বাড়িতে চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছ কাকা পুরো ঘুমোচ্ছে। তো যাই হোক, তো ভিডিওটা এতটুকুই শেষ করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থাকো। টাটা, বাই বাই।